পিপিলিকার পাখা গজে মরিবার তরে ইসরায়েলেরও কি সে দশা হতে যাচ্ছে? ইসরায়েলি আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। শক্তিশালী মিসাইল হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলার মধ্য দিয়ে এমন দাবি করেছে আইআরজিসি। আর যুদ্ধ ঘোষণার পরপরই ইসরায়েলে 20 মিনিটের মধ্যে কমপক্ষে 30টি মিসাইল ছুড়েছে ইরান। চলমান সংঘাতে প্রথমবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল ছোড়ার দাবি করেছে ইরান। মাত্র কিছুক্ষণ আগে ইরান থেকে নতুন করে আরো একটা অভিযান চালানো হয়েছে ইসরায়েলে, যেটাকে বলা হচ্ছে অক্টোপাস। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ডের নতুন প্রজন্মের মিসাইলে কেঁপে উঠছে ইসরায়েলের ভূখণ্ড। গেল 24 ঘন্টায় ইসরায়েলের বিপরীতে নিজেদের শক্তির সক্ষমতার জানান দিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনী গত 24 ঘন্টায় 28টি শত্রু বিমানকে শনাক্ত করেছে এবং প্রতিহত করেছে দাবি করেছে ইরান। এর মধ্যে একটি ছিল শক্তিশালী গুপ্তচর ড্রোন, যা সংবেদনশীল স্থান থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। খবর হচ্ছে আল জাজিরা। তবে এবার পরিস্থিতি একেবারে ভিন্ন, কারণ ইরানের পাশে দাঁড়িয়েছে 21 মুসলিম দেশের শক্তিশালী জোট। ইরানের ওপর ইসরায়েলের অবৈধ হামলা তাৎক্ষণিকভাবে বন্ধ করতে বলেছে রাশিয়া। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ইরানের তাণ্ডবে থরথর করে কাঁপছে ইসরায়েল। নজরদারি ড্রোন ও ফাইটার জেট চূর্ণ বিচ্ছিন্ন। প্রতিরক্ষা সক্ষমতা ফুরিয়ে যাচ্ছে ইসরায়েলের। প্রাণ ভয়ে দাঁড়ে দাঁড়ে সাহায্য ভিক্ষা চাইছেন নেতানিয়াহু। 20 মিনিটে ইসরায়েলে ইরানে 300টি ক্ষেপণাস্ত্রের আঘাত। ইসরায়েলের 28টি যুদ্ধবিমান উড়িয়ে দিল ইরান। ইরানের পক্ষ নিয়েছে 21 মুসলিম দেশ। ইসরায়েলকে কড়া বার্তা দিল রাশিয়া। একের পর এক ধেয়ে আসা ইরানি মিসাইলে নেতানিয়াহুর প্রাণ যায় যায় অবস্থা। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ইনশাআল্লাহ বা কুদরত আমল খাওয়াত শুরু। ইরানের পাল্টা হামলায় প্রতিদিন নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল। তবে আশঙ্কা ছিল এসব প্রাথমিক হামলা বড় যুদ্ধে রূপ নিতে পারে। এবার ইসরায়েলের ঘুম হারাম করতে সরাসরি যুদ্ধের এবং ব্যাপক মিসাইলের হামলার ঘোষণা দিল ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর যুদ্ধ ঘোষণার পরপরই ইসরায়েলে 20 মিনিটের মধ্যে কমপক্ষে 30টি মিসাইল ছুড়েছে ইরান। 2 দফায় ছড়া ইরানের মিসাইল বৃষ্টিতে দিশেহারা ইহুদিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যার হুমকি দেওয়ার পরপরই প্রথম বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হচ্ছে। ইসলামী খেলাফতের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম হায়দার। তিনি আরো লিখেন, আমাদের অবশ্যই সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা কোনো দয়া দেখাবো না। খামেনির যুদ্ধ শুরুর ঘোষণা এবং ইসরায়েলিদের প্রতি কোনো দয়া না দেখানোর আহ্বানের পরই যেন গর্জে ওঠে ইরানিরা। যুদ্ধ ঘোষণা হওয়ার পরপরই ইসরায়েলের 2 দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মঙ্গলবার মধ্যরাতে এবং বুধবার ভোরে সেসব হামলায় ইসরায়েলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়। জর্ডানের সংবাদ মাধ্যম রয়া নিউজ এ তথ্য জানায়। দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, রাত 12:40 কিছুক্ষণ পরে ইসরায়েলের বিশাল অংশ জুড়ে রকেটের সাইরেন বাজতে শুরু করে। এ সময় প্রায় 15টি প্রজেক্টাইল আঘাত হানে। এর প্রায় 40 মিনিট পর প্রায় 10টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ ছুঁয়ে আসার মাধ্যমে পরবর্তী আক্রমণ শুরু হয়। এছাড়া 20 মিনিটের মধ্যে 30টি ইরানি ক্ষেপণাস্ত্র বিভিন্ন এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে। হামলার কয়েক মিনিট আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে এবং আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়। সবশেষ খবর অনুযায়ী ক্ষেপণাস্ত্র আঘাত হানার স্থানে উদ্ধারকারী দল পৌঁছেছে। তবে আরও হামলার আশঙ্কায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তাল পরিস্থিতি। ইসরায়েলের হঠাৎ ইরান হামলার ঘটনায় আরও একবার প্রমাণিত হলো আগুনে ঘি ঢালার মতো আচরণই এখন ইসরায়েলের প্রধান রাজনৈতিক হাতিয়ার। তবে এবার পরিস্থিতি একেবারে ভিন্ন, কারণ ইরানের পাশে দাঁড়িয়েছে 21 মুসলিম দেশের শক্তিশালী জোট। বিশ্বজুড়ে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই কায়রোয় এক জরুরি বৈঠকে সমবেত হয় এই 21 মুসলিম রাষ্ট্র। নেতৃত্বে ছিলেন মিশর। বৈঠকের পর প্রকাশ্যে আসে এক যুগান্তকারী যৌথ বিবৃতি, যেখানে একদিকে যেমন তীব্র নিন্দা জানানো হয় ইসরায়েলের বর্বর হামলার, অন্যদিকে তেমনি আহ্বান জানানো হয় মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার। এই বিবৃতিতে বলা হয়, আমরা ইরানের ওপর ইসরায়েলের বর্বর আগ্রাসনের নিন্দা জানাচ্ছি। এমন বাছাইহীন হামলা কেবল যুদ্ধ উস্কে দিচ্ছে না, পুরো অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, এই বিবৃতির মাধ্যমে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির দিকেও ইঙ্গিত করা হয়েছে। বলা হয়েছে, যদি সবাইকে নিরস্ত্রীকরণে এগিয়ে আসতে হয় তবে ইসরায়েলকেও তাদের গোপন পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে। এই 21 মুসলিম দেশের মধ্যে রয়েছে আলজেরিয়া, বাহরাইন, ব্রুনাই, চাদ, কোমোরোস, জিবুতি, মিশর, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে মুসলিম দেশগুলোর মধ্যে মত পার্থক্য থাকলেও ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে এমন ঐক্যপূর্ণ অবস্থান নজিরবিহীন। কারণ এবার শুধু রাজনৈতিক বিবৃতি নয়, রয়েছে স্পষ্ট বার্তা। পরমাণু অস্ত্রের দাপট নয়, চাই শান্তিপূর্ণ সহাবস্থান। উল্লেখযোগ্য বিষয় হলো, এই বিবৃতির ঠিক আগে ইরানের প্রেসিডেন্ট এক ঘোষণায় বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি এবং ভবিষ্যতেও তা করবে না, কিন্তু নিজের প্রতিরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। এদিকে মুসলিম দেশগুলোর এই ঐক্যবদ্ধ অবস্থানের মধ্যে নতুন এক তথ্য সামনে এসেছে। সূত্র মতে, ইরান, পাকিস্তান, তুরস্ক ও কাতার মিলে একটি ইসলামিক আর্মি গঠনের সম্ভাব্য প্রস্তাবনা নিয়ে আলোচনা করছে। যদিও এটি এখনো প্রাথমিক পর্যায়ে, তবে ইসরায়েলের আগ্রাসনের পর এমন পদক্ষেপ যে খুব দ্রুত বাস্তব রূপ নিতে পারে তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, গত 12 জুন দিনগত রাতে অপারেশন রাইজিং লায়ন নাম দিয়ে ইরানের রাজধানী তেহরান, ইস্পাহান সহ একাধিক শহরে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লক্ষ্যবস্তু ছিল সামরিক ঘাঁটি, পরমাণু গবেষণা কেন্দ্র এবং বেসামরিক আবাসিক এলাকা। হামলায় বহু মানুষ নিহত আহত হয়। তবে তীব্র প্রতিরোধের মুখে ইসরায়েলি বাহিনী আবারও প্রমাণ পেয়েছে ইরানকে একা ভাবা তাদের বড় ভুল। সাম্প্রতিক এই মুসলিম জোটের ঘোষণার পর আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও বলছেন, এই অঞ্চল আর আগের মতো নেই। ইসরায়েলের বিরুদ্ধে এখন আর এককভাবে লড়ছে না ইরান, বরং একের বিরুদ্ধে 21 জন একাত্তা। এটি ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে। পিপিলিকার পাখা গজে মরিবার তরে ইসরায়েলেরও কি সে দশা হতে যাচ্ছে? অনেকেই প্রশ্নটি তুলেছেন নবীজির ভাষ্য অনুযায়ী। অবাক হওয়ার কিছু নেই, হাদিসের ব্যাখ্যাকাররাও বলেছেন এমন কথা। পবিত্র কোরআনে মহান আল্লাহর ঘোষণা অনুযায়ী ইহুদিদের ধ্বংস অনিবার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীমূলক হাদিসের আলোকে বলা যায়, ইহুদিরা অবশ্যই ধ্বংস হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলিমদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে। মুসলিমরা ইহুদিদের হত্যা করতে থাকবে। তখন তারা পাথর ও গাছের পেছনে লুকিয়ে আশ্রয় নেবে। তখন পাথর ও গাছ বলবে, হে মুসলিম, এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। ঐতিহাসিক ইহুদি ধর্মীয় শাস্ত্র তালমুদও বলছে ইহুদিদের পতনের কথা। তালমুদের এক ব্যাখ্যা মতে, কোন ইহুদি রাষ্ট্রের আয়ু 80 বছরের বেশি হয় না। বাস্তবেও বর্তমান ইহুদিবাদী রাষ্ট্রটি এসে পৌঁছেছে 8ম দশকে, আর এ সময়ই রাষ্ট্রটির গায়ে উঠেছে মরণ ফোড়া। বর্তমান ইরান ইসরায়েল সংঘাতে ইহুদিরা যেভাবে ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে তা বারবার স্মরণ করিয়ে দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সে হাদিস। প্রকাশ্যে যদিও তাদের হম্বিতম্বি দেখে ভিন্ন কিছু মনে হচ্ছে, তবে বিশ্ব মোড়লদের দাঁড়ে দাঁড়ে সাহায্য প্রার্থনা ও তাদের মাধ্যমে ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি করানোর প্রচেষ্টা প্রমাণ করছে উপরে যা দেখাচ্ছে ভিতরে তা না। তালমুদের ভবিষ্যৎবাণী নিয়ে শঙ্কিত খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হারেতজ পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে তিনি লেখেন, ইসরায়েল রাষ্ট্রকে টিকিয়ে রাখতে 8ম দশকের অভিশাপ যাতে বাস্তবে পরিণত না হয় তা খেয়াল রাখতে হবে, এবং সেটাই এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ। সব মিলে ইহুদিবাদী রাষ্ট্রটির পতন ঘণ্টা বেজে গেছে, এটা বলাই যায়। সুখবরের পাশাপাশি একটু খারাপ খবরও আছে, সেটার জন্য আমরা প্রথমে দোয়া করি। ট্রাম্প গতকালকে G7-এর যে বিশ্ব মোড়লদের বৈঠক ছিল, সে বৈঠককে মাঝপথে রেখেই হোয়াইট হাউসে চলে গিয়েছে। সেখানে যাওয়ার পর একটা বক্তব্য দিচ্ছে যে আপনার যা কখনো কল্পনা করে নাই এমন কোনো কিছু ঘটতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে যে ইরানের যিনি সর্বোচ্চ নেতা আছেন তিনি সম্ভবত খরচের খাতায় উঠে গেছেন। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তাকে সুরক্ষিত জায়গায় নিরাপদে রাখা হয়েছে, কিন্তু ট্রাম্প বলছে যে খামেনি কোথায় আছেন যুক্তরাষ্ট্র তা জানে। এই কথাটাকে হালকা নেওয়ার কিছু নাই। গত 4 দিনে ইসরায়েল যা চাইছে, যেখানে চাইছে সেইখানেই কিন্তু অভিযান চালাইছে, সেই ব্যক্তিদেরকে শাহাদাত করতে পারছে। ট্রাম্প কি চায়? ইসরায়েলকে ঝুঁকতে হবে, চুক্তি করতে হবে, কিন্তু ইসরায়েল কি ঝুঁকবে না। খামেনি সাহেবের গতকালকে যে বার্তা বিশ্বজুড়ে মুসলিমদেরকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে যে শেষ অবধি লড়াই চালিয়ে যাবে। ইরানের অবস্থা খুব বেশি ভালো না। রাজধানী তেহরান ছেড়ে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে
পাশাপাশি অনেকে দেশ ছেড়েও বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছেন, কারণ তেহরানে বড় ধরনের অভিযান চালাবে ইসরায়েল। আর ইসরায়েলের এই কথাকে হালকা কিন্তু নেওয়ার সুযোগ নেই। ইতিমধ্যেই আমরা যখন ইরানের বিজয়গাথা কাটছি, এর ফাঁকে কি ইরানে ইসরায়েল অভিযান চালাচ্ছে না? চালাচ্ছে। গেল 24 ঘন্টায় ইসরায়েলের বিপরীতে নিজেদের শক্তির সক্ষমতার জানান দিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনী গত 24 ঘন্টায় 28টি শত্রু বিমানকে শনাক্ত করেছে এবং প্রতিহত করেছে দাবি করেছে ইরান। এর মধ্যে একটি ছিল শক্তিশালী গুপ্তচর ড্রোন, যা সংবেদনশীল স্থান থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছিল, খবর হচ্ছে আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী ইরানের সামরিক বাহিনীর দাবি, তারা ইসরায়েলের একাধিক পৃথিবীর সবচেয়ে আধুনিক, যেটাকে বলা হয়ে থাকে যে যুদ্ধের গেম চেঞ্জার, F-35 স্টিলথ ফাইটার মানে এই যুদ্ধ বিমানটার মধ্যে স্টিলের একটা প্রলেপ আছে, যার কারণে এটা যখন আকাশে উড়ে আপনি এটাকে আইডেন্টিফাই করা কষ্টকর হয়ে যায়। কারণ নর্মালি মার্কারি বা যে কালারটা আপনি দেখবেন যে মার্কারি কালারের মধ্যে একটা আকাশের কালার পড়লে আপনি সহজে খুঁজে পাবেন না, যেখানে একটা গ্লাস আছে। তদ্রুপ এই স্টিলথ ফাইটার জেটগুলোকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেটা যখন আকাশে উড়ে খালি চোখে আপনি দেখবেন না যে এখান থেকে কোনো বিমান আছে কিনা, রাডারকে ফাঁকি দেওয়ার জন্য। কিন্তু ইরান বলছে যে তারা এই ইসরায়েলের একাধিক 5টা F-35 স্টিলথ ফাইটার জেটকে তারা ভূপতিত করেছে এবং আরো শত শত ড্রোন তারা ভূপতিত করেছে। আপনার অন্যদিকে ইসরায়েল বলছে যে আপনার প্রতিরক্ষা বাহিনী যে ইরানে তাদের চলমান অভিযানে তারা যথেষ্ট সফলতা পেয়েছে এবং তাদের দাবি এই মুহূর্তে তেহরানের আকাশে সম্পূর্ণ বিমান শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ইসরায়েল। আর ইসরায়েলের দাবি যে তেহরানের আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ এবং দেশটির সর্বোচ্চ নেতা খামেনি সাহেবের অবস্থান শনাক্ত করে ফেলেছে আপনার ইসরায়েল, শুধুমাত্র ট্রাম্পের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে। অপরদিকে ইসরায়েল বলছে যে শত্রুদের বেশিরভাগ আক্রমণকে প্রতিহত করা হয়েছে। তবে আমি যে জায়গাটা একটু টেনশনে আছি, G7 এর যে বৈঠকটা, এই বৈঠক থেকে জার্মানির চ্যান্সেলরের বক্তব্য দেখছেন যে ইসরায়েল ওই নোংরা কাজটা করছে যেটা আমাদেরকে করতে হতো। বিষয়টা বুঝতে পারছেন যে ইরান একটা সন্ত্রাসী রাষ্ট্র, এখানে ইসরায়েল যা করতেছে যদি ইসরায়েল না করতো তাহলে তাদেরকে করতে হতো, সো ইসরায়েল ওই নোংরা কাজটা করতেছে। তার মানে বড় ধরনের একটা অভিযান কিন্তু তেহরানে চলবে। আর এই মুহূর্তে আমার মনে হয় তুরস্ক বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, গোপনে প্রকাশ্যে যেভাবেই হোক ইরানকে মেশিন দিয়ে সহযোগিতা করতে হবে, মুখে মুখে কথাবার্তা, কূটনীতি। আমি আরবদের উপর আর ভরসা নাই। মিনিমাম লেভেলে তুরস্ক একটু ফরফরাই তো, বাট ফরফরানিতে আছে নাকি দিবে সেটা সময় বলে দিবে। ইরানকে আল্লাহ হেফাজত করুক, আরো বিজয়ের সক্ষমতা দান করুক। এদিকে প্রতিরক্ষার সক্ষমতা ফুরিয়ে যাচ্ছে ইসরায়েলের। চরম বিপদের নেতানিয়াহু। ইরান থেকে ছোড়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দ্রুত ফুরিয়ে আসছে ইসরায়েলের, এমনটাই জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। চলমান সংঘাত দীর্ঘায়িত হলে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। পত্রিকাটির প্রতিবেদনে এক শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ওয়াশিংটন কয়েক মাস ধরেই বিষয়টি জানে এবং ইতিমধ্যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা শক্তি জোরদার করতে সমন্বিত পদক্ষেপ নিয়েছে। ভূমি, নৌ ও আকাশ 3 ক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। জুন থেকে সংঘর্ষ তীব্রতর হওয়ার পর পেন্টাগন ও মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা উপস্থিতি বাড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরোধ সরবরাহ চাপে পড়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পের পরিচালক টম কারাকো বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই সারাদিন বসে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে না। ইসরায়েল ও তাদের মিত্রদের আরও দ্রুত পদক্ষেপ নিতে হবে। বসে থেকে ক্ষেপণাস্ত্র ঠেকানোর খেলায় থাকা যাবে না। ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ও সজ্জিত, তবে গোলাবারুদ ও সরঞ্জাম সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অ্যারো ইসরায়েলের বহু স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি উচ্চাকাশে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম, যা ইরান থেকেও ছোড়া হতে পারে।